অন্যদিকে বিজেপির নির্বাচনী প্রচারে ঝড় তুলতে বঙ্গে মোদি এবং শাহ আজ পূর্বস্থলী জঙ্গিপুর, এরপর কুশপান্ডিতেও মোদি 3টি সভা, আবার বাঁকুড়াতেই জোড়া সভা করবেন অমিত শাহ। রেশমি দাস রয়েছে টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি। রেশমি, কি খবর? দেখো, বঙ্গে ভোট প্রচারে এসেছেন মোদি এবং অমিত শাহ। বঙ্গে যারা বিজেপি প্রার্থীরা রয়েছেন তাদের প্রচারে তারা এসেছেন। হাই ভোল্টেজ প্রচার চলছে, কোনো জায়গায় জনসভা হচ্ছে, আবার কোনো জায়গায় রোড শো রয়েছে। আজকে প্রধানমন্ত্রীর 3টি জনসভা রয়েছে। গতকাল দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীর 3টি জনসভা ছিল, আজকেও প্রধানমন্ত্রীর 3টি জনসভা রয়েছে। তার মধ্যে প্রথম জনসভা রয়েছে কাটোয়া 11:30টার সময়, দ্বিতীয় জনসভা রয়েছে নবদ্বীপ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বহরমপুর জোনের 1:35 মিনিট নাগাদ সেখানে জনসভা হবে, এবং তৃতীয় জনসভা রয়েছে কুশমন্ডি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার যে সংযোগস্থল রয়েছে সেখানে 3:45 মিনিট নাগাদ সেখানে জনসভা শুরু হবে। এবং অমিত শাহেরও আজকে যে জনসভা রয়েছে তার মধ্যে প্রথম জনসভা হবে 11:15 নাগাদ, সেটি হবে বাঁকুড়াতে, এবং দুপুর 1টা নাগাদ একটি জনসভা রয়েছে, সেটাও বাঁকুড়ার ছাতনাতে হবে, এবং 2:45 নাগাদ যে জনসভা রয়েছে সেটা পুরুলিয়ার বাঘমুন্ডিতে হবে। অর্থাৎ বঙ্গে অমিত শাহ এবং মোদি একাধিক যে জনসভা করছেন, রোড শো করছেন, তারা একেবারে যে প্রচার একেবারে মানুষের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন। এবং গতকাল বিজেপির তরফ থেকে সংকল্পপত্র প্রকাশ করা হয়েছে। 15টি মেন বিষয় রয়েছে, অর্থাৎ মূল বিষয় 15টি। সেখানে কিন্তু মহিলাদের জন্য একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে, অর্থাৎ নারী নিরাপত্তা থেকে শুরু করে নারীদের প্রতিটি ব্লকে নারীদের একটা করে মহিলা থানা এবং দুর্গা রক্ষা বাহিনী তৈরি করা মহিলাদের জন্য। পাশাপাশি মহিলাদের সরকারি চাকরির ক্ষেত্রে 33% সংরক্ষণ, অর্থাৎ মহিলাদের জন্য এই ইশতেহারে একেবারে ঢেলে সাজানো হয়েছে। ফলত এই বিষয়গুলো তারা প্রচার করবেন। এবং মোদির কিন্তু এরপরে অনেকগুলি যে জনসভা রয়েছে, পাশাপাশি আগামীকাল অর্থাৎ 12 তারিখ শিলিগুড়িতে মোদির জনসভা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কিংবা বিজেপির বিভিন্ন যে সাংগঠনিক ক্ষেত্রগুলি রয়েছে, অর্থাৎ রাঢ়বঙ্গ, আসানসোল, দুর্গাপুর, একেবারে প্রতিদিন প্রায় 3টে করে সভা থাকছে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী 3টি করে জনসভা থাকছে। ভোট প্রচারে কোন রকম খামতি রাখতে নারাজ বিজেপি নেতৃত্ব, একেবারে তার জন্য হাই ভোল্টেজ প্রচার। এবং শুধুমাত্র নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ নয়, আরো যারা কেন্দ্রীয় নেতৃত্বরা রয়েছেন তারা আসছেন। দিল্লির মুখ্যমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তারাও আসবেন এখানে ভোট প্রচার করবেন এবং বঙ্গের প্রার্থীদের হয়ে। ধন্যবাদ রেশমি।